আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনে নারীদের নিরাপদ এবং অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের। নির্বাচনে নাগরিকদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, আগামীকাল অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় পুনর্ব্যক্ত করছে যে নির্বাচন নিরাপদ, অন্তর্বিভক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এরপর জানাবো নারীদের প্রতি জামাত আমিরের যে আহ্বান। ১.৫ দশকের বেশি সময় পর দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সঙ্গে এবার নির্বাচনের পাশাপাশি থাকছে গণভোট, যা জাতির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। দীর্ঘ বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিক এই মুহূর্তকে দেশের নারী সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। বিষয়টি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হচ্ছে, সঙ্গেই থাকুন। এদিকে জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে, বললেন জামাতের আমির। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন বিএনপি বুঝতে পেরেছে যে তারা এই জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারবে না। সুতরাং নির্বাচনকে বানচাল করার জন্য এবং নাশকতা করার বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অবস্থায় কোনোভাবেই এই নাশকতাকারীদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। জানাবো পূর্বাচলের নীলা মার্কেটে আগুন, পুড়ে ছাই ৫ দোকান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো বিবিসি বাংলার প্রতিবেদন, গোপনেই ইসলামপন্থী সংগঠনের দেখা পেয়েছিলেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। সেজন্য তিনি এর আগে যখন ছাত্র জীবনে ছিলেন তখন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে শেষ মুহূর্তে যখন তিনি দেখতে পেলেন যে দলটির মধ্যে অনেক সমস্যা রয়েছে, তারা সাধারণ মানুষের নিরাপত্তা, তারপর আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের মধ্যে কোনো প্ল্যান নেই, তাদের শুধু রয়েছে চাঁদাবাজি, রাহাজানি, ভারতের দালাল ইত্যাদি নানাবিধ বিষয়, তখনই জামাতের আমির তিনি পুরো বিষয়টিকে বুঝতে পেরে জামাতের ইসলামপন্থী একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগ থেকে অর্থাৎ ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করেছিলেন, এমনটাই জানিয়েছে বিবিসি বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান কমেন্ট করে জানিয়ে দিন এবার জাতীয় সংসদ নির্বাচনে কোন দলটি এবার জিততে চলেছে। আপনি কি মনে করেন দাঁড়িপাল্লা এবার নির্বাচনে জিতবে, নাকি মনে করেন বিএনপি নাকি অন্য কোনো দল? বিষয়টি কমেন্ট করে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনে নারীদের নিরাপদ এবং অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা, অন্তর্বিভক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণের নিশ্চয়তা আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় পুনর্ব্যক্ত করেছে যে নির্বাচন নিরাপদ, অন্তর্বিভক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ করার মৌলিক
অধিকার এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন তাদের অধিকারও অন্তর্ভুক্ত করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন নারী ও সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইনে সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সে বিষয়ে জাতিসংঘ সচেতন রাজনৈতিক নেতা ও কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারী সহ জনজীবনে কর্মরত নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং ছবি বিকৃত করে অপব্যবহার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তিত বা যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্টের ঘটনা বাড়ছে বলে জানাচ্ছে। এই ঘটনায় জাতিসংঘ চরমভাবে উদ্বেগ প্রকাশ করেছে। নারীদের প্রতি জামাত আমিরের যে আহ্বান। ১.৫ দশকের বেশি সময় পর দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে সঙ্গে এবারের নির্বাচনের পাশাপাশি থাকছে গণভোট, যা জাতির ভবিষ্যতের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিক এই মুহূর্তে দেশের নারী সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ দেওয়া স্ট্যাটাসটি আমাদের দেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো। নারীরা এবারের নির্বাচনে পরিবর্তনে নেতৃত্ব দিবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে অবশ্যই নারী নেতৃত্ব অনেক বেশি প্রয়োজন, কারণ পুরুষেরা কিন্তু বুঝবে না যে কি প্রয়োজন নারীদের, এবং এজন্য এমন একটি নারী নেতৃত্ব আমাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে নারীদের অবশ্যই ভূমিকা রাখতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ জুড়ে অসংখ্য নারীরা তারা মাঠে নেমেছে এবং তারাও নির্বাচনী দায়িত্ব পালন করছে। নির্বাচনে কোনোভাবেই যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই বাংলাদেশটা আরও সুন্দর ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাক এমন প্রত্যাশা করছেন সবাই, এবং সেই প্রত্যাশা অনুযায়ী আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে চাই, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সে অনুযায়ী ডক্টর শফিকুর রহমান তাই সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরও বলেছেন যে জামাত ইসলাম আগামীতে যদি ভালো কিছু করে সেটি শুধুমাত্র পুরুষ শাসিত সমাজে পুরুষদের জন্য নয়, বরং নারীদের জন্য তারা কাজ করতে চলেছে। জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামের জনপ্রিয়তা দেখতে পেয়ে একটি বিশেষ রাজনৈতিক দল তারা হিংসায় লিপ্ত হয়েছে। তারা বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে নানা রকম অপপ্রচারে লিপ্ত হয়েছে। এদের অপপ্রচার এদেশের জনগণ আগামী ১২ তারিখে সবাই রুখে দেবে। এই অপপ্রচার রোধ করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানান, আমরা বাংলাদেশটাকে যে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এর জন্য আমরা এখন থেকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ, একটি শক্তিশালী বাংলাদেশ। এ বাংলাদেশে কোনো হানাহানি বাড়াবাড়ি থাকবে না, এমন একটি বাংলাদেশের স্বপ্নই আমরা দেখি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির আরও জানান যে দীর্ঘ ১৭ বছর ধরে নিষ্পেষিত ছিলাম আমরা এজন্য এত কষ্ট করে এই দিনটার জন্য অপেক্ষা করে আসছিলাম। ইনশাল্লাহ এবার জামাত ইসলামকে সবাই ভোট দেবেন, এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন তিনি। এছাড়াও আরও জানিয়েছেন যে আগামীর যে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে, সেই বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। ন্যায়নীতির এই বাংলাদেশটাকেই আমরা গড়তে চাই বলে এমনটাই জানানো হয়েছে।
নীলা মার্কেটে আগুন, পুড়ে ছাই ৫ দোকান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হঠাৎ করে অগ্নিকাণ্ডের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আসলে মেনে নেওয়া কষ্ট, কারণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের কষ্ট করা উপার্জনটি আসলে তাদের চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে গেল। এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা পুরো বিষয়টিকে অন্যদিকে এবং অন্য ধারায় নিয়ে যেতে পারে। সবাই চায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত রাখতে, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেগুলোতে যদি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটে, সে বিষয়টি আসলে কারই বা কি করার রয়েছে। তবে পুরো বিষয়টি নিয়ে তারা ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে কাজ করছে এবং যতদূর সম্ভব সবকিছু রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বর্তমান এই জায়গাগুলোতে আসলে সমস্যাগুলো আইডেন্টিফাই করে আগামীতে যেন এই ধরনের অগ্নিকাণ্ডের কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টি ফায়ার সার্ভিসের সদস্যরা খুবই গুরুত্ব সহকারে দেখছে। তারা জানিয়েছে যে আমরা চাই সবকিছু একটি সুষ্ঠু সুন্দরভাবে সমাধান করতে, কোনরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি আমরা দেখভাল করছি।